আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে 10 উইকেটের বিশাল জয়। প্রথমবার বাংলাদেশকে এনে দিয়েছে টেস্টে পাকিস্তানকে হারানোর স্বাদ। এবার দ্বিতীয় টেস্টে এক অসামান্য অবদান রাখলেন টাইগাররা। আর এর ফলে টেস্ট সিরিজে পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করে ইতিহাস তৈরি করল বাংলাদেশ। এর আগে তাদের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতার কোনো রেকর্ডই ছিল না বাংলাদেশের। এমন এক ঐতিহাসিক মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন দিয়েছেন। বিজিবির ক্রিকেট অপারেশনের সহকারী শাহরিয়ার নাফিস এ তথ্য নিশ্চিত করেছেন। ফোনের এ প্রান্তে নতুন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্য প্রান্তে বদলে যাওয়া নতুন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। দেশ ও দশের পক্ষ হয়ে পুরো দলকে অভিনন্দন পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা। ক্রীড়াঙ্গনে একের পর এক সাফল্যকে জুলাই বিপ্লবের প্রতিফলন হিসাবে দেখছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনিও শুভেচ্ছা জানাতে ভুল করেননি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এটি অবশ্যই আমাদের জন্য গৌরব। এজন্য আমি দলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটা আমরা খেলাধুলার ক্ষেত্রেও দেখতে পারছি। শুভেচ্ছা এবং অভিনন্দনের পাশাপাশি দেশে ফিরলেই সংবর্ধনা দেওয়া হবে পুরো দলকে।